আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়, আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রুহানি রোগ থেকে হেফাজত করুক। দুনিয়াবি দৃষ্টিতে যাদের কোনো অর্থ সম্পদ নাই, রাস্তার ফকির ভিক্ষুক আমরা যাদেরকে বলি, এমন মানুষও প্রশংসা শুনলে অন্তর একটা তৃপ্তি পায়। দুনিয়ার চোখে কালো বর্ণ, যদিও সৌন্দর্যের জন্য বর্ণটা কালো হোক সাদা হোক এটা ডিফাইন করে না। আসল সুন্দর তো সে যার মন সুন্দর, যার চিন্তা সুন্দর, যার চরিত্র সুন্দর, যার কথা সুন্দর, যার ব্যবহার সুন্দর, যে যার সাথে কথা বলে যার অন্তরে শ্রদ্ধা অনুভব হয়, মায়া বাড়ে, এটাই হচ্ছে আসল সুন্দর। কথা বলেন ঠিক না? দুনিয়ার চোখে কালো বর্ণের যে মানুষ, তাকেও যদি আপনি প্রশংসা করেন, দেখবেন চেহারার মধ্যে একটা মুস্কি হাসি, লাজুক একটা হাসি দেখা যাবে। প্রশংসা এমন পাওয়ারফুল শক্তি, আপনি যদি অবুঝ প্রাণীকেও প্রশংসা করেন মায়া দিয়ে, ওই প্রাণীটাও আপনার বশ মানতে বাধ্য। প্রাণীরা মায়া বুঝে কি বুঝে না? ভালোবাসা বুঝে কি বুঝে না? যদি আপনি তাদের সাথে মায়া ভালোবাসা দিয়ে কথা বলতে থাকেন, এক সময় সে বোবা প্রাণীও আপনার কথা বুঝতে শুরু করবে, আপনার ভাষা বুঝতে শুরু করবে। এরকম হাজার প্রমাণ এখন অনলাইন ভিডিওর মধ্যে অহরহ আছে। কুকুরকে যখন কিছু বলে, মানুষের মতো কথা বলে, কুকুরও সেই কাজটা করে তার মুনিব তাকে যে আদেশটা দিয়েছে। কিন্তু কুকুর কখনো বিদ্যালয় গিয়ে সার্টিফিকেট অর্জন করে পড়ালেখা করে। পৃথিবীর সৃষ্টিতে প্রশংসার একটা বড় চাহিদা আছে। নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, কেউ যেন কারোর সামনে প্রশংসা না করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, প্রশংসা করলে তো খারাপ মানুষও ভালো হয়ে যায়। ফেল করা ছাত্র পাশ করার স্বপ্ন দেখে, পা কেটে পড়ে যাওয়া, ধাক্কা খেয়ে পড়ে যাওয়া, ব্যথা পেয়ে পড়ে যাওয়া সেই ছেলে যেটা হাঁটতে পারে না, কথার উৎসাহ প্রশংসা শুনলে সেও তো হাঁটার একটা সাহস পায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু নিষেধ করছেন, নিশ্চয় এখানের ভিতর কোনো হিকমত, কোনো কারণ নিশ্চয় লুকিয়ে আছে। আর আপনি নবী তো, ওয়ামা ইউনতিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আপনি নবী তো নিজের মন থেকে নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না, আপনি তো সেটাই বলেন যেটা আপনার রব আপনাকে বলতে বলে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হ্যাঁ আমি নিষেধ করছি এই কারণে, কারণ এই প্রশংসা যেটা মানুষকে উৎসাহ দেয়, তোমার ভিতর তো শুধু তুমি একা নও, তোমার ভিতর একটা খান্নাসও আছে, শয়তানের একটা জায়গাও আছে। সেই শয়তান তোমার সেই প্রশংসাকে অহংকার পর্যন্ত নিয়ে যাবে, এক ফলে তুমি অহংকারী হয়ে নিজে ধ্বংস হয়ে যাবা। বেশ লাগছে কি লাগে নাই? একটা আওয়াজ দিয়ে বলেন না। প্রশংসা করার অনুমতিও আছে, আবার প্রশংসা না করার জন্য বাঁধাও আছে। সেজন্য বলি, ওলামায়ে কেরাম আমাদেরকে জানান দেয়, ইসলামকে বুঝতে হবে। ইসলাম যত বুঝার জায়গায় যাবে, তত আমাদের সবার জীবন সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
যে খেদমতটুকু আপনাদের নিবেদন আমি পেশ করতে চাচ্ছি, প্রশংসা সবাই চায়, ঠিক কি না? এবার প্রশংসা কি এমনি এমনি হয় নাকি কিছু কারণও দরকার আছে? কিসের কিসের প্রশংসা আপনি এই জীবনে শুনেছেন? আমি বলি, আপনারা মিললে একটু আওয়াজ দিবেন। চেহারার প্রশংসা, কথা বলেন। তারপরে রঙের প্রশংসা, তারপরে হাসির প্রশংসা, আরো জোরে। তারপর আপনার জ্ঞানের প্রশংসা, বডির প্রশংসা, আপনার ব্যবসার প্রশংসা, ক্ষমতার প্রশংসা, কথা বলার প্রশংসা, হাসির প্রশংসা। এবার বলেন, একজন মানুষের কাছে কি সব কিছু একসাথে থাকে? আরো জোরে বলেন, থাকে? কারো চেহারা সুন্দর তো চরিত্র সুন্দর নাই? একটু জোরে বলেন না। কারো গাড়ি আছে তো আপনার হাসি নাই? এক একজন এক এক জায়গায় কমতির মধ্যে সবাই আছে। দিন যত সামনে যাচ্ছে, ইমান চোরদের হামলাও ভিন্ন ভিন্ন স্টাইলে বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, সবাই এ কথায় একমত, বাহিরের চিহ্নিত শত্রুর চাইতো ভিতরের অচেনা শত্রুগুলাই খুব মারাত্মক হয়। যাকে চিনা যায় তার থেকে তো সেফ থাকার একটা রাস্তা বের করা যায়। শত্রুটা যদি বন্ধুরূপে পাশেই থাকে, এক বিছানায় যদি দুই বন্ধু ঘুমায় বিশ্বাসের সাথে, সেখানে তো বাঁচার কোনো উপায় নাই। সেজন্য মুসলমানদের যদি আসবাবপত্র জিনিস হারিয়ে যায়, মুসলমানরা বলে সবর করলাম, ইন্না লিল্লাহ, সবর করলাম। অনেক সময় যদি জায়গাও দখল করে নেয়, মুসলমানরা সেটাও মেনে নিতে পারে। কিন্তু মুসলমানকে যদি বলে সারা পৃথিবী তোমার কদমে দিয়ে দিব, সম্পদ সম্পদ তোমার, ঈমান তুমি দিয়ে দাও, ঈমান তুমি ছেড়ে দাও, ঈমান তুমি দিয়ে দাও, মুসলমান কখনো ঈমান দিতে রাজি? জান দিতে রাজি আছে? শুনি নাই, আরো জোরে। প্রাণ দিতে রাজি, জান দিতে রাজি, গর্দান কাটতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি, ঈমান দিতে রাজি। এবার বলেন, ঈমানের হেফাজত কে করবে? কার ঈমানের হেফাজত? রব করবেন, যার অন্তরে নবীর প্রেম, আদব, মোহাব্বত থাকবে, আল্লাহর ভয় থাকবে। মুসলিম উম্মাহ বলতে পারবে, কিয়ামতের এক সেকেন্ড আগ পর্যন্ত এই মাটির উপরে, আসমানের নিচে আর কোন নবী আসবে না, আর কোন রসুল আসবে না, আর কোন কিতাব আসবে না, আর কোন নতুন হুকুম আসবে না। আমাদের নবীর মতো চেহারাওয়ালা দ্বিতীয় কেউ আসবে না। আমাদের নবীর আওয়াজ মুবারকের মতো এরকম মিষ্টি আওয়াজ আর আসবে না। আমাদের নবীর চরিত্রের মতো তো সুন্দর চরিত্রওয়ালা আর কেউ আসবে না। কিছু বিষয় আমরা বলতে জানি না, পারি না, কিন্তু কিছু বিষয় আমরা বুকের মধ্যে হাত রেখে বলতে পারি যে আমাদের নবীর মতো কেউ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি দয়া করেছেন দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। কিভাবে বুঝাই ভাই আপনাদেরকে? আমার কথা কি শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? হাসরের ময়দানে যখন যাব, সেদিন আপনি বুকের মধ্যে হাত দিয়ে থাপ্পড় দিয়ে দিয়ে বলতে পারবেন, আমি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও রব্বুল আলামিন নবী রহমতুল্লিল আলামিনের খাতিরে আপনাকে আমাকে কোথায় পৌঁছায় দিয়েছেন। আপনি যখন আজকে এই জমিনে সিজদা দিচ্ছেন, যে কপালটা দেখছে সবাই মাটিতে লাগছে, নাকটা মাটি ছুঁয়ে যাচ্ছে, হাতটা মাটিতে লাগছে, নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন দয়া করেছেন, আপনি সিজদায় গিয়ে কপাল লাগাচ্ছেন মাটিতে, সবাই দেখছে। রব বলে যে না, আমার বান্দার কপালটা মাটিতে নেই, আমি রবের দরবারে, আমি রবের দরবারে।
আপনি যখন ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, হয়তো আপনার সেই আওয়াজের শব্দের উচ্চতা, সেই আওয়াজটা, সেই শব্দের উচ্চারণটা পাশের জন হয়তো শুনতে পাচ্ছে না। রব বলে যে, দেখ জিব্রাইল, তুই জিব্রাইল সিদরাতুল মুনতাহা পর্যন্ত তোর সীমানা শেষ, কিন্তু আমার বান্দার আওয়াজ দেখ সুবহানা রাব্বিয়াল আলা, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে, আরশ পর্যন্ত শোনা যাচ্ছে। আপনি এখানে সিজদায় ফিস ফিস করে সুবহানা রাব্বিয়াল আলা বলছেন, আর ওইখান থেকে রব্বুল আলামিন আপন শান অনুযায়ী আপনার আওয়াজ, আপনার জিকির, আপনার তসবিহ শুনতে পাচ্ছে। সুবহান। আল্লাহ কি আমাদেরকে দাম কমাই দিয়েছেন না বাড়িয়ে দিয়েছেন? এবার বলেন, দাম বাড়িয়ে দিয়েছেন যেহেতু আল্লাহ, এই দামটা ধরে রাখার দায়িত্ব কাদের? আমি শুনিনি, আর একটু জোরে। এই দাম, এই মর্যাদা, এই সম্মান ধরে রাখার দায়িত্ব কাদের? আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, ওয়া সম্মান দিলে সম্মান ধরে রাখবে কেনা চেষ্টা করছু, অনারার এন্ডা হয় না যে, কেন হইলে আওয়াজ দিয়ে হন না, হয় না যে। যদি কেউ তোমার সম্মান দেয়, একবার আসমান উড়ি ন যাইও, ইতে যদি তোমার নমাতিয়ে চুপ করিয়ে তোমার গাইলুনি যাই গুই, ইতে আর নজলাইও সম্মান দে সম্মানিয়ান রাহ, কারণ যে সম্মানও দিতে পারে এতে বেয়াদবিও করিতে পারে। এটার লাই বরক কলর উচিত সম্মান বজায় রাখিয়ে চলন। কথা বলেন ঠিক কিনা? সম্মানী ব্যক্তিকে সর্বদা সম্মান বজায় রেখে চলার চেষ্টা করা উচিত। কারোর সাথে এমন তর্ক ঝগড়া করা উচিত নয় যে ছোটরা বেয়াদবি করার সুযোগ পাবে, সাহস পাবে। হ্যাঁ, আপনার বকা, আপনার রাগ, আপনার সেই মন্দ কথা শুনে হয়তো সে চুপ করে আছে, সে যতক্ষণ চুপ করে থাকে ততক্ষণ তাকে চুপ করে থাকতে দিন। অতটুক বলুন যতটুক সে লোড নিতে পারে। সবার সামনে তাকে অপমান করিয়েন না। একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে দেখবেন সে সবার সামনে আপনার সাথে বেয়াদবি করতে উঠে দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য শাসন ইসলামে জায়েজ, কিন্তু শাসন করার একটা নিয়ম নীতি। সবার সামনে, কারো সামনে কাউকে অপমান করার অধিকার ইসলাম কাউকে দেয়। ইসলাম বলে তুমি অন্যের ইজ্জতের হেফাজত করো, রব্বুল আলামিন তোমার ইজ্জতের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে সম্মান দান করো, সম্মানের ব্যবস্থা রাখো, আল্লাহ তাআলা তোমার হাজার গুনাহ গোপন রেখে হাসরের ময়দানে তোমাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সৌন্দর্যতার সাথে নিজের জীবনকে সম্পৃক্ত রেখে চলার তৌফিক দান করুক বলে না আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রব্বুল আলামিনের দয়া পাওয়ার মতো উপযুক্ত বান্দা হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ইমানদার ভাইয়েরা, কথা কি বোঝা যাচ্ছে? ইনশাআল্লাহ মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে? বলেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মান দিলে সম্মান রাখতে হয়, বেশি বাড়াবাড়ি করা ভালো, কারণ আপনি যাকে কথা শোনাচ্ছেন সেও মানুষ, তারও রাগ আছে। হঠাৎ করে মাথায় রাগ উঠে যেতে পারে। বড় জনে ছোট জনকে 10টা জুতা দিয়ে বাড়িয়েও দেয়, তার ইজ্জত কমবে না। কিন্তু ছোট জন যদি বড় জনকে জুতা দিয়ে আঘাত নাও করে, অন্তত জুতা যদি হাতে তুলে, বলেন না বলেন না? তো শয়তান তো সবসময় লেগে থাকে যাতে এরকম বিশৃঙ্খলা যেন পৃথিবীতে হয়, মানুষ যেন বিশৃঙ্খলা করে, আল্লাহরও প্রিয় হয়, এটা শয়তানের সবসময় চাওয়া। সেজন্য বড়দেরও উচিত ছোটদের বিষয়টা মাথায় রাখা, ছোটদেরও উচিত বড়দের বিষয়টা মাথায় রাখা। এক কথায় আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। চেহারার পরিচয়ের দরকার নাই, রক্তের সম্পর্কের দরকার নাই, নাই কোনো সম্পর্ক নাই। হতে পারে আমি চিনি না, রাস্তায় হাজার মানুষ, কাকে কে চিনবে, এটাই তো বাস্তবতা। কিন্তু না রে ভাই, না, আপনার আমার সম্পর্ক অবশ্যই আছে, আপনার আমার আত্মীয়তার সম্পর্ক অবশ্যই আছে। আমার ভাই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে সে সম্পর্ক? আমি বললাম, আপনার বাবাও আদম, আমার বাবাও আদম, আপনার মাও হাওয়া, আমার মাও হাওয়া, আমরা সবাই আদম এবং হাওয়ার সন্তান। সুবহান আল্লাহ। সেই পরিবেশে, সেই পরিস্থিতিকে, সেই আপনার পরিচয়কে আরো মজবুত করে দিয়েছেন। আপনিও রবের বান্দা, আমিও রবের বান্দা, আপনিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, আমিও নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর কোনো দরকার বলেন না আছে? জোরে বলেন আছে? এই যে রমজান মাস যখন আসে, এমনি কেউ কাউরে খাওয়ায়,
পরিচিতরা অনেক সময় খাওয়াইতে দেখা যায়, কিন্তু রমজান মাস আসলে দেখবেন আমার ভাইয়েরা যখন ইফতারি নিয়ে বসে থাকে আল্লাহর হুকুমের অপেক্ষায়, পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে, ডেকে বসাই দে, ভাই আসেন, সম্পর্ক কিছুই নেই, ডেকে বসাই দিচ্ছে, আপন থালায় ভাগ করে খাচ্ছে, 3 জনের ইফতারি 5 জনে মিলে খাচ্ছে। এই সম্পর্ক কিসের? এটা হচ্ছে ঈমানের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বুঝার, ইসলাম মানার তৌফিক। ইমানদার ভাই, আমার আলোচনার আমি গুছিয়ে আনছি, চাইবো আজকে আশা করছি যেন এই জিনিসগুলো আপনারা আমরা ঘরে নিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। পৃথিবীর সবচাইতে বড় সত্য, পৃথিবীর সবচাইতে বড় বাস্তবতার একটি বাস্তবতার নাম হচ্ছে মৃত্যু, মৌত। কুল্লু নফসিন যায়িকাতুল মৌত। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আপনাদের খেদমতে আজকে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি রব আমাকে দয়া করেন। আয়াত শরীফ সবারই জানা, আওয়াজ দিয়ে একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নফসিন, একদম পিছন পর্যন্ত যেন শুনতে পাই, একটু আওয়াজ দিয়ে বলেন কুল্লু নফসিন। এটা কি আমার জন্য, আপনার জন্য না সবার জন্য? এখান থেকে আপনি আমি বাঁচতে পারবো? বলেন না ভাইয়া। আমাদের মতো গরিবরা বাঁচতে পারবে? বড় লোকরা বাঁচতে পারবে? নেতা এমপি বাঁচতে পারবে? টাকাওয়ালা বাঁচতে পারবে? এমনকি ফেরেশতা জিব্রাইল বাঁচতে পারবে? যে আজরাইল এই ডিউটি করে, আর কিছু বলার বাকি নেই তো, যেই ফেরেশতা এই ডিউটি করে, এটা হচ্ছে একদম শেষ শব্দ। যে এই দায়িত্ব পালন করে পৃথিবীর প্রাণীদের প্রাণ হরণের, সময়ক্ষণ একদিন এমন আসবে সেই ফেরেশতাকে রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, মালাকুল মউত। ফেরেশতা বলবে, ইয়া রাব্বাল আলামিন, কেউ কি বাকি আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, পৃথিবীর প্রাণী জগতের জান কবজ করা শেষ হয়েছে, আসমানের যারা ফেরেশতারা আছে ওনারা বাকি আছে। রব্বুল আলামিন বলবেন, কাজ শেষ করো। উনি ফেরেশতাদের জান কবজ করবেন। রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, আর কি কেউ বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ, জিব্রাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে, মিকাইল বাকি আছে, আমি বাকি আছি, আরশ বহনকারী ফেরেশতারা বাকি আছে। রব বলবে যে ওদের কেন বাকি থাকবে? কুল্লুমান আলাইহা ফান, তাদেরটাও কবজ করো। সবারটা কবজ করার পরে রব্বুল আলামিন বলবে, মালাকুল মউত, আর কি কেউ বাকি আছে? ফেরেশতা বলবে, আল্লাহ, তুমি আর আমি ছাড়া আর কেউ নাই। রব্বুল আলামিন বলবে, আনা হাইয়ুল কাইয়ুম, এই সাবজেক্টে তো আমি নেই, তো বাকি আছো সৃষ্টিতে তুমি, আমি তো স্রষ্টা। আল্লাহ, এখন কি করব? ফেরেশতার প্রশ্ন। রব্বুল আলামিন বলবেন, এখন কি করবা মানে? এতদিন যা করে এসেছো তুমি তা করো। তুমি কি শুনোনি আমি রবের বাণী? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রাণী যেই হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি কি শুনোনি? সুতরাং সেই কাজ পালন করো। এতদিন অন্যদের প্রাণ হরণ করেছ, অন্যদের তুমি করেছ, আজকে আমি রব হুকুম দিলাম তোমারটা তুমি করো, তোমারটা তুমি করো। সুবহানাল্লাহ। তোমার প্রাণ তুমি হরণ করো। তখন আল্লাহ পাকের নির্দেশে মালাকুল মউত নিজের প্রাণ নিজে বের করার জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখন মালাকুল মউত বলবে, প্রাণ বের করা যদি এত কষ্টের আমি অনুভবটা আগেই করতে পারতাম, তাহলে সৃষ্টিকে কষ্টটা একটু কম দিতাম, যন্ত্রণাটা একটু কম দেওয়ার চেষ্টা আমি করতাম। আমি আজকে মালাকুল মউত
আমার প্রাণ বের করতে আমার নিজেরই সেই অনুভবটা হচ্ছে, এর মতো কষ্ট আর কিচ্ছু হতে পারে না, এর মতো যন্ত্রণা আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না, আর কিচ্ছু হতে পারে না। ও আমার ইমানদার ভাইয়েরা, ও আমার ইমানদার বোনেরা, দুনিয়ার জীবন তো অর্ধেক শেষ হয়েছে। কতদিন বা আপনি আমি এই সূর্যের আলোটা দেখতে পাবো? হয়তো কোনো একদিন মসজিদের মিনারে মাইকের আওয়াজের মধ্যে আপনার আমার নামটা বলার পরে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে যেমন আপনি আমি অন্যের কথাগুলা শুনছি, অমুক মারা গিয়েছে এতটা বাজে, একদিন আপনার আমার নামের ব্যাপারে সেই শব্দটা বলা হবে, জগতের মানুষ শুনবে। একদিন আপনাকে আমাকে সেই সাদা কাপড়টা পরানো হবে, যে কাপড়টা দেখলে অনেকের এখনো পর্যন্ত অন্তর কেঁপে ওঠে, ভয় লাগে, ভয় লাগে। ওই জায়নাজার খাটিয়ার মধ্যে আপনাকে আমাকে তোলা হবে, যে খাটটা হয়তো এই চোখে আপনি আমি মসজিদের পাশে শতবার দেখেছি, ঢুকতে দেখেছি, বের হতে দেখেছি। বলা তো যায় না কখন কার ডাক চলে আসে, আর কতদিন থাকবো এইভাবে। থেকে কি লাভ হয়েছে বলেন না? নিজের মতো তো থেকেছি, চলেছি, নিজের মতো ভেবেছি অনেক কিছুই। এই ভাবনার মধ্যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলেছি, ভাই বোনের মধ্যে এখন কোনো যোগাযোগ নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো বন্ধন নাই, আত্মীয়তার কোনো বন্ধন নাই। পেলাম কি? হারালাম তো অনেক কিছু। পাওয়ার লিস্টিতে আপনার আমার কিছু নাই। অন্তরে কি শান্তি আছে আমাদের? দেখাচ্ছি সবাই শান্তিতে থাকার মতো, কিন্তু কয়জনের শান্তি আছে? কয়জনের শান্তি আছে? ভালো করে খুঁজলে দেখা যাবে অন্তরে কোনো শান্তি নাই, চিন্তার মধ্যে কোনো শান্তি নাই, আরামের ঘুম হারিয়ে গেছে। অনেক দিন হয়েছে, এখন বর্তমানে ওষুধ খেয়েও ঘুম ভালো করে হচ্ছে না। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, মৃত্যুর কথা স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেক দিন স্মরণ করো, মৃত্যুর কথা প্রত্যেক দিন স্মরণ করো। হাদিসকে গবেষণা করে দেখা যায়, মৃত্যু এমন একটা সত্য, এমন একটা বাস্তবতা, যেটা মানুষ হৃদয় দিয়ে স্মরণ করার মতো করতে জানলে হাজার হিংসা, রাগ, অভিযোগ থেকে সে নিজেকে হেফাজত করতে পারে। সুবহান আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। অনেক ভাই বোনকে এখন দেখা যাচ্ছে, এক সময় যে একজন একজনের চেহারা দেখে নাই, বয়স হওয়ার পর, বুড়া হওয়ার পর এখন একজন আরেকজনের খবর নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলি না সবাই? এতদিন পরে ওনাদের বুঝ এসেছে, কালকে না হয়তো পরশু এমনি মরে যাবো। বোনের চেহারা দেখার সুযোগ, ভাইয়ের চেহারা দেখার সুযোগ, আমার ভাইটাকে, ছোট ভাইটাকে বোন থেকে একটু বড় ভাই হিসেবে বুকে জড়াই দেওয়ার সুযোগ, বড়কে সম্মান করার সুযোগ, যার যার কবর আলাদা হয়ে যাবে। এই বুঝটা বুঝে অনেকে এখন মিলে যাচ্ছে, অনেকের সম্পর্ক সুন্দর হয়ে যাচ্ছে, অনেকের পাওয়াটা এখন বেড়ে যাচ্ছে। এবার আওয়াজ দিয়ে বলেন, নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? নবী বলে, রিজিকে যদি বরকত চাও, হায়াত যদি বাড়াতে চাও, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখেন, প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ থাকে, ঘটনার পিছনে একটা ঘটনা থাকে। আগের যুগের মানুষ বাঁচত বেশি, এখনের যুগের মানুষ হায়াত পায়। বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন। তার অন্যতম কারণ হচ্ছে আমরা আত্মীয়তার সম্পর্ক রাখতে জানি। আমাদের খাওয়ার কোনো ঠিক, আমাদের ঘুমের ঠিক, আমাদের নিয়মের ঠিক, আমাদের চলার ঠিক, আমরা যে কি কি খাই নিজেও জানি না। একটু জোরে বলেন না। সুস্বাস্থ্যকর খাবারের ক্ষেত্রে বাহিরের খাবার স্বাস্থ্যকর না ভিতরের? মানে গড়ের আর কি, বাহিরের না গড়ের? কিন্তু আমরা মজা পাই কোনটা? জোরে বলেন। টাকা দিয়ে খাই কোনটা? যাইয়া খাই কোনটা? মজা পাই সেটা যেটার মধ্যে আছে জামিলা। আর যেটা মা রান্না করে দেয়, বউয়ে রান্না করে দেয়, বোনে রান্না করে দেয়, থ্যাংক ইউ পর্যন্ত আমাদের মুখ দিয়ে আসে না। আর ওখানে খাওয়ার পরে থ্যাংক ইউ বলে আবার টিপসও দেয়, টিপস লও। ঘরের যিনি রান্না করছেন, উনি যে তেল দিয়ে জিনিসটা বাচ্ছেন, উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক থেকে
রান্না করার চেষ্টা করে। কিন্তু যেখানে আপনি আমি যাইয়া খাচ্ছি, ইবে মরানা যেয়াতা, সত্যি কথা বলেন না রে ভাই, আমরা জানি এটা কি মরা ছিল নাকি জিয়াতারে আল্লাহর নামে জবে করছে সেটা আমরা কেউ জানি। যে তেলে বাচ্ছে সে তেলটা যে কত আগের। বাজিবের সময় গাম এক ফোঁটা দুই ফোঁটা বাস্তব না বাস্তব বলেন না রে ভাই। আপনার ঘরে যিনি রান্না করছেন উনার গাম আসলো, উনি গামটা পড়তে দিচ্ছে না কেন? আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমার ভাই খাবে। উনি ওনার জায়গা থেকে বারবার সেফটি নিচ্ছে। হইতে হতে হনাহার আর কিল্লেলার। আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। আমাদের পছন্দ ওগুলাই, আমরা মজা পাই ওগুলাই। ভালো জিনিস আমাদের পেটে হজম হয় না। এবার বলেন দোষ কাদের? এই আওয়াজই না নদের দোষ কাদের? আরো জোরে বলেন। আমরা চলতেও জানি না, খাইতেও জানি না, থাকতেও জানি না, জানি না কিচ্ছু জানি না, কিন্তু কেমনে ফিন মারতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বিয়ে ভাঙতে হয় সেটা ভালো করে জানি, কেমনে বন্ধুত্ব ছুটাইতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষকে কষ্ট দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের অন্তরে আঘাত দিতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে সম্পর্ক ছিন্ন করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে অপমান করতে হয় সেটা ভালো করে জানি, কিভাবে মানুষের মুখ থেকে হাসি ছিনিয়ে নিয়ে কান্নার জগতে তাকে পাঠিয়ে দিতে হয় সেটা আপনি আমি ভালো করে জানি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমাদের দিয়ে ভালো কিছু হয় না। আরা নিজেরা ফোঁসা আলু ওয়ান্নান ফোঁসা আলু যারা আসি তার কেন হসাই আরা কি আলু পিছনে কোনো না হদ হদ দুজন আরা ফোঁসা আলু ন আরা ডাইরেক্ট হদু সাই যারা ফোঁসা আলুই তারা হসে ভাই আরা কি আরা কি ফোঁসা আলু জাগা হন দিন গরত রান্নাত ইন হাডিয়ে রে কেন করে আর মা বইনক করলি লেগে হাডি আর অন্ডে দিন নসাই মাথো না বাজি ইতারা হদ দিন হাডি ফেলা শোনা হদ না তেলের ভিতর গেলে চেহারা বেগিন এক ডুলি যাব হদ এন্ডে তেলের ভিতর গেলে এদিন আল্লাহ একদিন চেহারা বেগিন এক ডুলে আর ইতারা কে দিন সাই হান্না গড়া দেন ইল্লে করে হাই এন্ডে হাইলে তিল্লে করে হাই বুদা ইল্লে মাথো না উন্দি চাইতে ইন্দি কি ঢুকাই দির ইন হবন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি অদ্ভুত আমরা জানেন, মার্কেটের জগতে খরচ করতে গেলে 10,000 20,000 30,000 টাকা এটা কেমন যেন গায়েও লাগে না, কিন্তু আল্লাহ রাস্তায় যদি কোন একটা 10 টাকা 20 টাকা 100 টাকা এটা কেমন যেন একটা অনেক বড় লাগে। কোন নিজের পছন্দের মার্কেটের বাহিরের কাজে ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হলো জানা অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর মসজিদে যদি ইমাম সাহেব একটু 5 মিনিট লেট করে, জুমার দিন দেখবেন অনেকে এইভাবে চায়, অনেকে এইভাবে চায়, অনেকে আবার অনেকে কি দুর্ভাগ্য আমাদের, যিনি সময় দিয়েছেন আমাদের জন্য ওনাকে সময় দিতে আমরা সময় কি বিবেচনা করছি। আমাদের দুর্ভাগ্য কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, যিনি সময় দাতা ওনার জন্য সময় হিসাব করে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বুঝে চলার তৌফিক দান করুন, নিজের ভালো বুঝার তৌফিক দান করুন, নিজের পরকালকে সাজিয়ে দুনিয়াকে ইজ্জতওয়ালা বানানোর তৌফিক দান করুন, নিজের হৃদয়ের মধ্যে শান্তি আনার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিশ্রম করার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। আজরাইল নিজের জান নিজে কবজা করে ফেলবে, এখন আর কেউ, একটা আওয়াজ দিতে হবে, শেষ ভালো যার সব ভালো তার, এখন আর কেউ ডানে বামে উপরে নিচে আল্লাহ ছাড়া আর কেউ। এবার রব্বুল আলামিন ডাক দিবে, পৃথিবীর বাদশারা কোথায়? সুবহানাল্লাহ বলি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ, সব শেষ। কই পৃথিবীর বাদশারা? যাদের অহংকারে পা মাটিতে পড়ে নাই, যাদের অহংকারে পা মাটিতে পড়ে নাই, কই তোমরা?
যারা পোশাকের বাহাদুরি নিয়ে গরিবদেরকে পাশে বসতে দাও নাই, কোথায় তোমরা? যাদের আওয়াজটা ছিল অহংকারের সর্বোচ্চ লেভেলে, কোথায় তোমরা? যাদের টাকার গরমে আপন আত্মীয় গরিবদেরকে চিনো নাই, কোথায় তোমরা? এই পৃথিবীর দাম্ভিক কোয়ালা কোথায়? অহংকারীরা কোথায়? প্রভাবশালীরা কোথায়? দেখো দেখো দেখো, আজকে আমি আল্লাহ ছাড়া কিচ্ছু নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। রব্বুল আলামিন বলবেন আনাল মালিক, আজকে আমি মালিক। আমি শুনি না, আরো জোরে বলেন। আজকে কোনো মালিক নাই, আজকে আসল মালিক আনাল মালিক, আনাল মালিক, আনাল মালিক। রব্বুল আলামিন কুদরতি শান অনুযায়ী আওয়াজ দিতে থাকবেন। সৃষ্টিতে কিচ্ছু আল্লাহর যখন ইচ্ছা, যতদিন পর ইচ্ছা, আল্লাহ তাআলা হাসর কায়েম করার ইচ্ছা করবেন। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি চাইবো আপনারা দিলের কানটা দিয়ে একটু শ্রবণ করার চেষ্টা করবেন। একটু একটু শেষ ভালো যা বলেন না, শেষ ভালো যা। আল্লাহ তাআলা আপন কুদরতি নিয়ম অনুযায়ী ইসরাফিল ফেরেশতাকে বানাবেন, নতুনভাবে জান দিবেন, প্রাণ দিবেন, যাকে যাকে ইচ্ছা দিবেন। এবার হাসর কায়েম হয়ে যাবে। বিচারক আছে না নাই? এবার আমাদের মতো আসামিরও দরকার, আবার আসামি গার্ড দেওয়ার জন্য সিকিউরিটি পুলিশের ফেরেশতার দরকার। এবার আল্লাহ তাআলা শান অনুযায়ী সবাইকে তোলার জন্য ব্যবস্থা নেবেন। আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল, হাসরের ময়দান হিসাব নিকাশের সময় শুরু হবে। ইয়া রব, এখন আমার করণীয়? বলে যে যাও, আমার রহমাতুল লিল আলামিন নবীকে নিয়ে আসো, হাসরের সভাপতিকে নিয়ে আসো। শুনি নাই, আরো জোরে বলেন না। হাসরের মাকামে মাহমুদে যিনি বসবেন, আমার হাবিব, আমার রহমাতুল লিল আলামিন, আমার রাহাতাল আশিকিন, আমার ইয়াসিন, আমার মুদ্দাসির, আমার মুজাম্মিল, আমার আলামিন, আমার আহমদ, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে ভিআইপি প্রোটোকল দিয়ে আমার নবীকে নিয়ে আসো, আমার নবীকে নিয়ে আসো। জিব্রাইল ফেরেশতা বলবে, আল্লাহ, এত বিশাল জায়গার ভিতরে তোমার নবীর রওজা কোথায় আমি চিনব কিভাবে? সুবহানাল্লাহ। এখন চিনার মতো উপায় আছে না নাই? তো কিছুই যদি না থাকে আমি চিনব কিভাবে? আল্লাহ পাক বলবে, জিব্রাইল, তুমি যেতে থাকো, তুমি তালাশ করতে থাকো, তুমি খুঁজতে থাকো, আমি আল্লাহ তোমাকে সহজ করে দিচ্ছি, তুমি নিজেই খুঁজে পাবা। আমার হাবিব যেখানে আছে সেখান থেকে আলো বের হবে, আলো বের হবে। খুঁজতে থাকো। এবার জিব্রাইল যাবে, সে আল্লাহর দিক নির্দেশানো পথের মধ্যে, জায়গার মধ্যে গিয়ে জিব্রাইল দাঁড়ায় প্রথমে নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। জিব্রাইল যখন সালাম দিবেন, নবীজির রওজা মুবারকের পর্দা সরে যাবে। আপনার আমার নবী আল্লাহর দরবারে আল্লাহর হুকুমে সুপারিশ করতে থাকবেন। এদিকে সুপারিশ কবুল হবে, জাহান্নামী জান্নাতি হবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন ভাইরা, ভালো থাকার ইচ্ছা সবার আছে না নাই? শান্তিতে থাকার স্বপ্ন ইচ্ছা সবার আছে না নাই? যদি বান্দা থাকতে চায়, রাখবেন কে? আপনার আমার কাছে ডায়াবেটিসকে রোগ মনে হয়, ক্যান্সারকেও রোগ মনে হয়, আপনার আমার কাছে করোনাকে বড় মহামারী রোগ মনে হয়। কিন্তু মনে রাখবেন, এগুলার চাইতে বড় মারাত্মক মহামারী রোগের নাম হচ্ছে হিংসা, অহংকার, লোভ,
আমিত্ব, বিদ্বেষ, অন্যের ক্ষতি করা, রাগ, অভিমান। শরীরের রোগ শরীরকে ধ্বংস করে দেয়, আর এই সমস্ত রোগগুলা নিজেকেও ধ্বংস করে, পরিবারকেও ধ্বংস করে, সমাজকেও ধ্বংস করে, দেশকেও ধ্বংস করে দেয়। ওই রোগের আগুন ভিতরে জ্বলে, আর এই হিংসার আগুন বাহিরে জ্বলে। শরীরের রোগ ডায়াবেটিস হতে পারে, রুহের রোগ হচ্ছে হিংসা, অহংকার, লোভ, আমিত্ব। আমাদের আপনাদের অনেকগুলা নেক আমল পরকালের পাথিও আমরা নষ্ট করে ফেলি নিজেই, গীবত করে, হিংসা করে, অহংকার করে, অন্যের ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহামারী রুহানি রোগ থেকে হেফাজত করুক। শয়তানের প্ররোচনা থেকে নিজেকে হেফাজত রাখার জন্য, শয়তানের সাথে যুদ্ধ করে টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে সে তৌফিক দান করুক। নবী রাহমাতুল লিল আলামিনের ওয়াফাদার প্রিয় উম্মত, রব্বুল আলামিনের ওয়াফাদার প্রিয় বান্দা হয়ে ঈমানের সাথে, ইজ্জতের সাথে, হাসি মুখে কালিমা পড়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে কবরে যাওয়ার, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানোর রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলি আমিন। নবী আল্লাহর হুকুমে রওজায়ে পাক থেকে সর্বপ্রথম হাসরে উঠবেন। আপনার আমার নবীর আগে হাসরে এখান থেকে আর কেউ উঠবে না। সর্বপ্রথম আপনার নবী, আমার নবী, আমাদের নবী, উম্মতের দরদি নবী রওজা পাক থেকে উঠে জিব্রাইলের সালামের আওয়াজে যখন উঠবেন, আপনার নবী, আমার নবী, আমাদের নবী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটুক ভালোবাসে উম্মতকে। নবীজি সর্বপ্রথম জিব্রাইলকে প্রশ্ন করবে, ইয়া আখি জিব্রাইল, ও আমার ভাই জিব্রাইল, আইনা উম্মতি, আমার উম্মতগুলা কোথায়? আমার উম্মতগুলা কোথায়? আমার গুনাহগার উম্মতগুলা কোথায়? ও ভাই জিব্রাইল, আমি উঠার আগে কোনো আমার উম্মতকে হিসাব করে জাহান্নামে কি দিয়ে দেওয়া হয়েছে? আমার উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? আমার পাপী উম্মতগুলা কোথায়? জিব্রাইল বলবে, ইয়া রাসূল আল্লাহ, এখনো পর্যন্ত হিসাব নেওয়া শুরু হয় নাই, এখনো আমলনামার ধার খোলা হয় নাই, এখনো পর্যন্ত আল্লাহ বিচার কাজ শুরু হয় নাই। এই হাসরের ময়দানের আপনি হচ্ছেন চিফ গেস্ট, আপনি হচ্ছেন সভাপতি, প্রথমে আপনাকেই তোলা হয়েছে, আপনাকেই তোলা হয়েছে। ইয়া রাসূল আল্লাহ, এখনো পর্যন্ত কাউকে তোলা হয় নাই। হাসরের ময়দানে যিনি সর্বপ্রথম উঠে আপনার আমার কথা বলবেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনার সারাটা জীবন রাত কাটাইয়েছেন চোখের পানি ফেলে ফেলে আপনার আমার ক্ষমার জন্য, আপনার আমার পাপ মোচনের জন্য, আপনার আমার গুনাহ মাপ পাওয়ানোর জন্য, যিনি সারাটা জীবন কেঁদেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের আওয়াজ আর একটু বড় করে বলেন ঠিক কিনা? সবাই মিলে কি আওয়াজে? কারে লাগিয়া কান্দরে মন বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনা না, যে জন হবে আপনা। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। নবীজি আসবেন, এবার আস্তে আস্তে উঠা শুরু। আমরা উঠা, শরীরে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো কাপড়। ভয়ানক পরিস্থিতি এমন হবে যেটা কল্পনা করারও বাইরে, যেটা কল্পনার
লেভেল যেটা, সেই লেভেলটার অনেক উপরে থাকবে এই ভয়ানক পরিস্থিতি। সব নবী তো আসবেন, সব নবীর উম্মতরাও আসবে। দুনিয়ার হিসাবে আমরা যদি কিয়ামত পর্যন্ত কবরে থাকি 1000 বছর, আদম নবীর উম্মত তো কিয়ামত পর্যন্ত হবে 1 কোটি বছর। তো হাসরের ময়দানে হিসাবের ক্ষেত্রে যেহেতু দুনিয়াতে ওনারা আগে এসেছেন, ওনাদের হিসাবটা আগে নেওয়া উচিত, এটাই লিগেলি কথা, এটাই যুক্তি বলে। কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহর সমস্ত নবীর সমস্ত উম্মতরা যখন থাকবে মাঠে, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলবে, জিব্রাইল বিচারক প্রস্তুত, কার্যালয়ও প্রস্তুত, বিচারের জায়গাও প্রস্তুত, এবার আসামি দরকার, আসামি নিয়ে আসো। জিব্রাইল বলবে, আল্লাহ আসামির তো অনেকগুলো গ্রুপ আছে, আদম নবীর লাইন আলাদা, মুসা নবীর লাইনটা আলাদা, ঈসা নবীর লাইনটা আলাদা, দাউদ নবীর লাইনটা আলাদা। আল্লাহ গো, তোমার হাবিবের নবীর উম্মতের লাইনটা আলাদা, আল্লাহ কোন গ্রুপ থেকে আসামি আনবো? রব্বুল আলামিন বলবে, আমার হাবিবের উম্মত যেগুলো আছে তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো, তাদেরকে আগে নিয়ে আসো। হাসরের এই কঠিন পরিস্থিতিতে তারা সহ্য করতে পারছে না, বেশি কষ্ট হচ্ছে, তাদেরগুলো আগে নিয়ে আসো। আমার হাবিবের উম্মতগুলাকে আগে নিয়ে আসো। আদম নবীর উম্মত বলবে, জিব্রাইল সারা জীবন শুনেছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট, বড় তো বড়ই হয়, ছোট তো ছোটই হয়, আমরা বড় উম্মতের ভিতরে, আমাদের হিসাবটা আগে শেষ করা হোক। কাকে নিয়ে যাচ্ছ? সে কে? জিব্রাইল বলবে, আজকে চুপ থাকো, আওয়াজ করিও না, যদিও সে সবার শেষে গিয়েছে, কিন্তু ও হচ্ছে ভিআইপি নবীর ভিআইপি উম্মত। আল্লাহু আকবার। দুই পয়সার দাম আপনার আমার নাই, সেটা আপনিও স্বীকার করবেন, আমিও স্বীকার করি, মানি। সম্মান পাওয়ার বিন্দু পরিমাণ যোগ্যতা আমাদের কারো নাই, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ যে ইজ্জত সুযোগ দয়া আমাদেরকে দান করবেন, শুধু একটা কারণ, গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ, শুধু আমরা উম্মত হয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের, এই কারণেই আল্লাহ দামটা দিবেন, সম্মানটা দিবেন। না হলে যোগ্যতার গুণে আপনার আমার সম্মান পাওয়ার কোনো অধিকার সুযোগ নাই। আল্লাহ আল্লাহ। একজন একজন আসবে, সুবহানাল্লাহ বলতে থাকে, একজন একজন আসবে। এখন আমরা চলেন একটা নিজের হিসাবটা নিজে করি। কারো সম্পর্কে কেউ পরিপূর্ণ আমরা কেউ জানি না, কিন্তু নিজের সম্পর্ক তো ভালো করে জানি। জান্নাতে যেতে গেলে কি গুনাহ বেশি দরকার না সওয়াব? আপনার আমার এই জীবনে যার যার জানা মতে আমরা কি এই পর্যন্ত সওয়াব বেশি করছি না গুনাহ বেশি করছি? যার যেটা সত্য সেটা একটু আওয়াজ দিয়ে বলেন। গুনাহ বেশি করছি না সওয়াব বেশি করছি? ভালো বেশি করছি না খারাপ বেশি করছি? এবার আমার মতো যাদের গুনার পাল্লা ভারী বেশি মনে হয়, আমার মতো গুনাহগার যারা আছেন একটু হাত তুলেন তো দেখি। নেকির পাল্লা ভারী এমন কি কেউ আছে এখানে? আছে কেউ? সবার কি পাল্লা ভারী? এবার হাতটা নামান। তো গুনার পাল্লা ভারী হলে জায়গা কোথায়? বলেন না, জায়গা কোথায়? আওয়াজ হচ্ছে না আরো জোরে। কিন্তু আপনার আমার চাওয়া কোথায়? যেটা চাওয়া সেটা বলেন কোথায়? কাজ করি জাহান্নামের, চাই আমরা জান্নাত। এত বড় সাহসটাও পাইছি, রবের দয়াও পাইছি শুধু নবীর উম্মত হওয়ার কারণে। নাহলে এই সাহস করারও কোনো সাহস আপনার আমার কর্ম আমাদের জাহান্নামী, দিলের চাওয়া আমাদের জান্নাতে ঘর পাওয়া। আমাদের কর্ম রক্ত পুঁছ মাখা, সেই রক্তের পানি জাহান্নামের পানি খাবার, কিন্তু স্বপ্ন দেখি হাউজে কাউসারের পানির। দোয়াতে বলি হাউজে কাউসারের পানির কথা, সুবহানাল্লাহ।
আপনার আমার শরীরের পোশাক হবে জাহান্নামের আগুনের লোহার সেই টকবকে কঠিন পোশাক, কিন্তু আপনি আমি চোখ বন্ধ করলে স্বপ্ন দেখি একটা জান্নাতে বসে আছি, সেকেন্ডে সেকেন্ডে কাপড়ের কালার পাল্টাচ্ছে, কাপড়ের স্টাইল পাল্টাচ্ছে, কল্পনা করার আগেই জান্নাতি খাবার সামনে চলে আসছে। এই যে আপনি আমি এত গুনাহ করার পরও যে সাহসটা দেখাচ্ছি, আশা করছি এটা শুধু একমাত্র নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে কারণে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, আমাদের কর্ম কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? আমরা আশা করি কি পাবো? বলেন, আমরা আশা করি কি পাবো? কর্ম বলে জাহান্নাম, আশা করি জান্নাত। ফেঁস লাগছে কি লাগে নাই? একটু বলেন না ভাইয়া। ভাইয়া একটু মনোযোগ দিবেন। আমরা বেশিরভাগ মানুষ জাহান্নামী, এটা আমরা জানি, আমাদের কর্ম যেটা বলে। আল্লাহর নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে থাকলে আমি কিন্তু জান্নাতে যাব না। এত আস্তে করে বললেন, দিলের খুশিটা মুখের আওয়াজ দিয়ে প্রকাশ করে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, একটু অঙ্কটা মিলাবার চেষ্টা করবেন। হাসরের ময়দান কায়াম, জান্নাত জাহান্নাম প্রস্তুত, সব কিছু রেডি। নবী বলছেন, আল্লাহ আমার উম্মত যদি জাহান্নামে থাকে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ বলে, হাবিব আপনি যদি জান্নাতে না যান জান্নাত তো উদ্বোধনই হবে না। তো জান্নাত আমি আল্লাহ উদ্বোধন করব, আপনি নবীকে দিয়ে জান্নাত উদ্বোধন করতে নবীকে লাগবে। নবী বলে যে আল্লাহ আমি উম্মত ছাড়া জাহান্নামের রেখে জান্নাতে আমি যাব না, আমার জান্নাতে যেতে গেলে আমার উম্মত লাগবে, আমার উম্মত লাগবে। তো উম্মত তো নিজেই জানে জান্নাত পাওয়ার যোগ্যতা আমাদের কারো নাই, জান্নাতের ঘ্রাণ পাওয়ার কোনো যোগ্যতা আমাদের নাই। সেজন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করে দিবেন, রহমানিয়তকে উন্মুক্ত করে দিবেন, রহিমিয়তকে উন্মুক্ত করে দিবেন। সারা সৃষ্টিতে আল্লাহর 99 ভাগের 100 ভাগের 1 ভাগ রহমত আল্লাহ নাজিল করেছেন, আর 99 ভাগ রহমত নিজের কাছে রেখে দিয়েছেন। শুধুমাত্র হাসরে দয়াকে উন্মুক্ত করে বিশ্বব্যাপী জাহান্নামীকেও জান্নাতের রাস্তা দেখাই দেওয়ার জন্য। তবে শর্ত একটা, বিন্দু পরিমাণ হলো ঈমান থাকতে হবে। এই শর্তে কোনো মাফ বলেন না, এই শর্তে কোনো মাফ। ঈমানটা থাকতে হবে, ঈমানের আলোটা কিছুটা হলো হৃদয়ে জ্বলতে হবে। রব বলে যে যদি থাকে হৃদয়ে ঈমানের আলো, আমি রব তোকে হিকমত দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানাই। আল্লাহ পাক বলে, হাবিব জান্নাত উদ্বোধন করুন, আপনি ঢুকলে জান্নাত উদ্বোধন ঘোষণা হয়ে যাবে। নবী বলে, আল্লাহ আমার উম্মত জাহান্নামে, আমার উম্মত জাহান্নামে, আমি জাহান্নামী উম্মতকে রেখে আমি তো জান্নাতে যেতে পারি না। আল্লাহ আল্লাহ আমি তো জান্নাতে যেতে পারি না, নিজের কাছেও তো ভালো লাগছে না, আমি তো সারা জীবন ছেলে মেয়ে মেয়ে করি নাই, আমি তো সারা জীবন উম্মতি 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 বলে কাটিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ আমি তো উম্মতের দরদি নবী, আমার উম্মতের তো আমি ছাড়া আর তো কেউ নাই। আল্লাহ গো একটু দয়া করো না, তুমি একটু দয়া করো না। তুমি না বলেছো ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা, তুমিই তো বলেছো ইন্না আতাইনা কাল কাউসার, বলেন না সুবহানাল্লাহ। হাবিব ও আল্লাহ আপনি একটু দয়া করেন। রব্বুল আলামিন বলে, হাবিব আপনি সুপারিশ করতে থাকেন, আমি জাহান্নামীকে জান্নাতি বানাতে থাকি। সুবহানাল্লাহ।